أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কালকে আমরা 26 নম্বর হাদিস পর্যন্ত পড়ছিলাম আলহামদুলিল্লাহ আজকে 27 নম্বর হাদিস আন নওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানো তুমি অপছন্দ করো। আচ্ছা হাদিসের এই পর্যন্ত মুসলিম 2555 হাদিসের এই পর্যন্ত আমরা কি বুঝলাম এখানে হাদিসের মূল কথাটা হলো উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে দেয় এবং লোকে তা জানো সেটা আমরা অপছন্দ করি মানে তুমি তা অপছন্দ করো মানে কি এটা কি বুঝলাম বলেন কি বুঝলাম উত্তম চরিত্রটাই নেকি আর আর পরের কথাটা কি গুনাহ তাকে বলে গুনাহ কারে বলে গুনাহ কারে বলে যেই কাজ নিজের সংশয়ের মধ্যে ফেলে মানে এটা কি গুনাহ করলাম মানে আসলে এটা কি করলাম আর লোকে ওইটা জানুক এটা আমরা কখনোই চাই না মানে এমন একটা কাজ যেটা আরেকজনে জানুক এটা চাই না চাপায় রাখতে চাই মানে লুকায় রাখতে চাই একটা আছে প্রকাশ্য যেটা স্পষ্ট জানি আমরা গুনাহ কিন্তু আরেকটা কাজ আছে আরেক ধরনের কাজ আছে যেটা আমরা মানে আসলে কি আমরা জানি না হয়তো বা হেলায় ফেলায় ফালায় দেই কিন্তু মানুষ জানুক এটা কখনোই চাই না মানুষ যে জানুক এটা আমরা কখনোই চাই না ওইটা কি ওইটা হলো গুনাহ ঠিক আছে গুনাহ ওইটার নামই গুনাহ মানে পাপ আর ওয়াবেসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তিনি আমাকে বললেন তুমি কি নেকি সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন নিজের মনকে জিজ্ঞাসা করো যা সম্পর্কে তোমার আত্মা ও মন আশ্বস্ত থাকে তা হচ্ছে নেকি মানে দেখেন নেকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো এখানে যা তোমার মনকে তোমার আত্মাকে আশ্বস্ত করে তা হচ্ছে নেকি আর গুনাহ হচ্ছে তা যদি লোক তার সপক্ষে ফতোয়া দেয় তবুও তোমার আত্মাকে অস্বস্তিতে রাখে তা মনে সংশয় সৃষ্টি করে মানে আরেকজনে কইতাছে না তুমি এটা করছো এটা ঠিক আছে দেখবেন খেয়াল করে অনেক সময় খেয়াল করেন আপনার এমন কাজ আমার কাছের বন্ধু বান্ধব কইতাছে যে না ঠিক আছে তুমি যেটা করছো এটা ঠিক আছে দোস্ত ঠিক আছে তোমার এটা করা ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু আপনার মনের ভিতরে একটা অশান্তি আর আপনি চাইতেছেন যে এটা না জানুক মানুষ অন্য তো আমার কাছের বন্ধু ও জানছে ও আমার আশ্বস্ত করলো যে না ঠিক আছে কিন্তু অন্য মানুষ যাতে না জানে এটা ওইটাই কি গুনাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো গুনাহ কি তখন তার পরিচয় এইভাবে দিল কি বুঝলাম এখানে আমরা যে যেটা নেকির কাজ ওইটা আমার নিজের মনে অটোমেটিক প্রশান্তি আসবে ভালো একটা কাজ করার পর দেখবেন মানসিক একটা প্রশান্তি ভিতরে কাজ করব আর গুনার কাজ তার মানে হলো মানুষ জানলে মানে মানুষ যাতে না জানুক এটা আমি মনে প্রাণে জানবো এটা 27 নম্বর হাদিস গেল 28 নম্বর হাদিস আবু নাজি আল ইরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ে ও আমাদের চোখে পানি চলে আসে আমরা নিবেদন করি হে আল্লাহর রাসূল মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ আপনি আমাদেরকে ওসিয়ত করুন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে এই কথা বললো মানে একদিনকে আবেগঘন এক ভাষণ মানে বক্তব্য খুতবা দিতেছিল তখন সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ মনে হইতাছে এটা আপনার বিদায়ী ভাষণ আমাদেরকে নসিহত করুন আমাদের ওসিয়ত করুন তিনি বললেন আমি তোমাদের মহান আল্লাহকে ভয় করতে ওসিয়ত করছি
আর আনুগত্য দেখাতে ওসিয়ত করছি। যদি কোনো গোলাম তোমাদের শাসক হয় তবুও তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে। সুতরাং তোমরা আমার সুন্নত ও হেদায়েতপ্রাপ্ত খেলাফায়ে রাশিদিনের পদ্ধতি মেনে চলো, তা দাব দিয়ে অর্থাৎ খুব শক্তভাবে ধরে রাখো। আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থাকো, কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। কি বলছে এখানে? কি বুঝলাম? মানে খেয়াল করছেন? খেয়াল করছেন কিনা? কি বলছে? প্রথম কথা কি? আল্লাহকে ভয় করতে। আর প্রথম কথা বলা হইতাছে আল্লাহকে ভয় করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য দেখাইতে ওসিয়ত করছি। মানে শাসকের আনুগত্য, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, যে প্রধান তার আনুগত্য করার ওসিয়ত করছে। দ্বিতীয়টা গোলাম, একটা গোলাম যদি শাসক হয় তারপর তার আনুগত্য করা, মানে এক শাসকের অধীনে থাকা। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে কি বলা হয়েছে, তারা কি দেখবো? অনেক মত পার্থক্য, শত পথ, হাজারো পথ। তো এই পথ দেখার, যে পথ যা দেখতে পারবো, এটা কিন্তু ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতাছি না আমরা পথের অভাব আছে? ঢাকা আসার পথ অনেক আছে, এক পথ দাইলি হয়েছে ঢাকা, তাই বলে না? না, আমাদের কি কোন রাস্তায় আটকে ধরার কথা বলা হয়েছে, আর সেটা বলা হয়েছে আরবি যে কথাটা বলা হয়েছে তা হলো দাঁত দিয়ে। এখানে বাংলা আছে দাঁত দিয়ে, আর এটার আরবি শব্দটা, যে শব্দটা, ওটার অর্থ হইলো দাঁত, এরকম দাঁত না, মারির দাঁত দিয়ে। সামনের দাঁত দিয়ে একটা কিছু কামড়টা যদি ধরে, রশি টসি ধরে, তাহলে কিন্তু এটা ছুটার সম্ভাবনা আছে। সামনের দাঁতে শক্তি কম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে আরবিটা বলছে, আরবি ওই দাঁতের অর্থ হইলো মারির দাঁত। আপনি দেন মারির দাঁতে যখন একটা কিছু ধরেন, শক্ত করে টান দেয়, ওটা কিন্তু ছুটে না। আর ঠিক ওইভাবেই শক্ত করে ধরে রাখার কথা বলা হইতাছে কি, আপনার সুন্নাহ এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধরার কথা বলা হইতাছে। আর রাশিদিন, খুলাফায়ে রাশিদিন মানে চার খলিফা, মানে সাহাবী, তাদের সুন্নাহ, মানে এত মত পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আছে যে সোজা একটা দাগ দিছে, দাগ দিয়ে ছোট ডাইনে বাইরে ছোট অনেক রাস্তা, আবার বলছে যেগুলা সব রাস্তার গোড়া হলো শয়তান বসে রয়েছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আমার রাস্তা সঠিক, এইটা সঠিক, এইদিকে আসো, এইটা করলে এইটা পাইবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, না ওদিকে যাওয়ার টাইম নাই, সোজা জান্নাতের রাস্তা, যে রাস্তাটা ওই রাস্তায় থাকতে হবে। আর এই সোজা রাস্তা মানে কি? কোরআন এবং সহিহ সুন্নাহ। আর এই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের উচিত হইল যেসব আলেম ওলামা কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়া কথাবার্তা কয়, তাদের মানে ফলো করা বেশি বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যেটা, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, এত মত পার্থক্য ছিল না তখন, কিন্তু সব মানুষ কোরআন সুন্নাহর উপরেই ছিল। কিন্তু ভবিষ্যৎবাণী যেটা দিয়ে গেছে ওটা তো আমরা দেখতেই পাইতেছি, এখন দেখতে পাইতেছি না, যে বাংলাদেশে বলা হয় যে 126টা তরিকা, বলে না এরকম, মানে তরিকা অনেক আছে, একচর মনে পীর সাহেব কয় 26 তরিকা, বা ওই কত রকম মানুষ কত রকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে ইসলামকে। আমাদের কি করতে হবে? মারির দাঁত দিয়ে করতে হবে। আর এখানে বলা হইতাছে প্রত্যেক বিদআতি হলো গুমরাহি। আর বিদআত বলতে আমরা কি বুঝছিলাম? বিদআত কারে কয়? এইটা পুরাপুরি হয় না, ওই যে ওরা বলছে এটা পুরাপুরি হয়েছে কি, ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন করা, যোগ করা, নিজের মতো করে একটা কিছু করা, ওইটা হলো বিদআত। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু, ইবাদতের সহায়ক অনেক কিছুই করা যায়, যেমন এই যে আমরা করতেছি টেবিলের উপরে মোবাইল রেখে মোবাইলে পড়তেছি আমরা, এটা কি যে কোরআন হাদিস আছে? নাই। এটা তো একটা বইয়ের পরিবর্তে এটা নিতেছে, এটা সহায়ক। মূল কি? হাদিস। মূল হলো হাদিস পড়তেছি আমরা, মানে মূল হলো সালাত। আর ওই সালাতটা আপনি খোলা মাঠেও পড়তে পারেন, পাতার ছাউনি দেওয়া মসজিদেও পড়তে পারেন, এসি লাগানো মসজিদেও পড়তে পারেন। মূল কি? সালাত। যেমন আপনি আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কইতে পারি,
একটা হলো হারাম হালাল, দুনিয়াবি ক্ষেত্রে হলো সব হালাল, নির্দিষ্ট কিছু জিনিস ছাড়া। ওই নির্দিষ্ট কিছু উল্লেখ করে দিয়েছে যে এগুলা হারাম, আর বাকি সব কি হালাল। এটা কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে সব হারাম, নির্দিষ্ট কিছু পদ্ধতি যেগুলা ওইটাই হলো মানে সুন্নাত, বাকি সব হলো হারাম বিদআত। আর বাকি কি নির্দিষ্ট কিছু জিনিস, যেমন আমাদের সালাত কেমনে পড়তে হইব নির্দিষ্ট করে দিছে না, কয় রাকাত সালাত করতে হইব নির্দিষ্ট করে না, সিয়াম কখন থেকে কখন রাখবো। যেমন কেউ এখন অনেকেই কয় যে আমরা সতর্কতাবশত সামনে সতর্কতাবশত সূর্য ওঠার 5 মিনিট পরে আমরা ইফতার করি। সারাদিনই থাকতে পারলাম আর 5 মিনিট কষ্ট করে থাকি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বিরোধী কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে ইফতার করো, এর সাথে সাথে। কি বুঝলাম এখানে আমরা? যে কোরআন হাদিস যেভাবে আছে ওইটাই আমাদের আঁকড়ায় ধরতে হবে, এর বাইরে বাইরে মানুষের ওই মানে নতুন করে বানানো ওইভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে, এখানে এই কথাটা এখানে বলছে 28 নম্বর হাদিসে। 29 নম্বর হাদিস মুয়ায ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি নিবেদন করি হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। তিনি বললেন, তুমি এক বৃহৎ বিষয়ে প্রশ্ন করেছো, এটা তার জন্য খুবই সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেন। এখানে প্রথম কথাটা কি, মুয়ায ইবনে জামাল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছে আমাকে এমন কাজ বলুন, মানে বলতাছে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে। কি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করছে আর জাহান্নাম থেকে দূরে যাইতে চাইছে। তিনি বললেন, তুমি এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো তখন, তুমি তো এক বৃহৎ মানে বিশাল প্রশ্ন করছো। এটা তার জন্য খুবই সহজ। কার জন্য সহজ? যা আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ। এখানে বলছে তোমরা আল্লাহর ইবাদত করো, তখন কাজের কথা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। কি? আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করো আর বাকি কারোর সাথে শিরিক করিও না। এটা হলো 1 নম্বরে বলছে। নামাজ প্রতিষ্ঠা করো, মানে সালাত প্রতিষ্ঠা করো। সালাত নিজে পড়লেই হবে, নিজের ফ্যামিলির বলতে হবে না, নিজের স্ত্রী সন্তান তাদেরকে বলতে হবে না। সন্তানকে কখন থেকে বলবেন নামাজের কথা? 7 থেকে 10 পর্যন্ত আদেশ, নামাজ পড়ো, সালাত পড়ো, 5 ওয়াক্তই কইবেন, না পড়ো 2 পড়ুক 3 পড়ুক, মাঝে মাঝে পড়বো না, কিন্তু কইতে থাকেন 10 বছর পর্যন্ত। আর 10 থেকে সাবালক হওয়া পর্যন্ত দরকার পড়ে তারে মারেন। আর সাবালক হয়ে গেলে তখন তো মানে কাটা মাটিটা শক্ত হয়ে যায়, তখন আর শুনবো না, তখন শুনতে চাইবো না। আপনি কইবেন একদিকে, ও যাইবো আরেকদিকে। কি লেগে? ও সাবালক অলরেডি, ও এখন দুনিয়ার সব বুঝে। ও কইবো বাপে আমার কিছু বুঝে না। এখন ছোট, এখন না, সবসময় 15-16 বছরের পোলা এখন মনে করে বাপ মা বোকা, আমরা এইসব বুঝি। কি ক্যাট করে হচ্ছে না? কি কইছি? সুতরাং সন্তানকে আদেশ দেওয়া, সালাত প্রতিষ্ঠা করা এর নাম। তারপরে যাকাত দাও। যাকাত মানে কি? বাৎসরিক যে টাকাটা আমাদের কাছে আসে তা হিসাব করে লাখে 2,500, এটা কিন্তু আমার টাকা না। যদি আমাদের কাছে থাকে যার টাকা জমানো টাকা আছে, এটা কিন্তু আমার টাকা না, এটা গরিবের টাকা। যতদিন পর্যন্ত না দেবে ততদিন পর্যন্ত এই টাকা কে আমার হালাল টাকার সাথে হারাম মিশ্রিত হয়ে থাকবো। যাকাত প্রদান করা। আর কি? রমজানের রোজা রাখা। সিয়াম বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর যে ফরজ ইবাদত গুলো এগুলা কোনোটা যেমন অস্বীকার করা যাবে না, এরকম সিয়াম, যে আজকে গরম বেশি আজকে না রাখলাম, কোনো সুযোগ নাই। নিজে রাখুন, পাশাপাশি ফ্যামিলি পরিবারের সবাইরে বলবো। আর হজ, সামর্থ্য থাকলে অবশ্যই হজ যত তাড়াতাড়ি সম্ভব হজের পরিকল্পনা করেন, যে হজ কিভাবে করা যায়। তারপর তিনি বললেন, আমি তোমাদেরকে কল্যাণের দরজা দেখাবো না? রোজা হচ্ছে ঢাল, বুঝছেন? রোজা কি? সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সাদাকা গুনাহকে নিঃশেষ করে দেয়। সাদাকা কি করে? গুনাহ নিঃশেষ করে দেয়। সাদাকা চেষ্টা করবেন সাদাকা করার। শয়তান কিন্তু অনেক ভাবে বোঝায়, ভাই এত
তোর এটা দিয়ে দিবি, হাই হে রে এইভাবে দান করবি, ওই অমুককে দিবি তমুককে দিবি, শেষ হয়ে গেল না, আজকে তো এই কয়দিন ইনকাম গেল আজকে, মানে কত রকম যুক্তি দেয় শয়তানে। সাদা কি করে গুনাহকে নিঃশেষ করে দেয়। আর পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ঠিক ওইভাবে। আর কোন ব্যক্তি গভীর রাতের নামাজ, এই যে সালাতুত তাহাজ্জুদ, এই যে এতদিন আমাকে সুযোগ গেল এই সালাতুত তাহাজ্জুদ পড়া, কারণ এখন আমাদের ভালো সময় আমরা পাই, ঠিক আছে, সামনে কষ্ট, কারণ সামনে 3টা বাজে এই ফজরের আজান দিব, তখন তাহাজ্জুদ পড়াটা এত সহজ বিষয় না, কিন্তু এতদিন সহজ গেছে বা এই যে এখনো সহজ আছে। তারপর তিনি পড়েন আচ্ছা আপনার সময় আজকে শেষ, কালকে বাকি অংশটা পড়ি আমরা, হ্যাঁ ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু